বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما وارزقوهم فيها واكسوهم وقولوا لهم قولا معروفا وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح فإن آنستم منهم رشدا فادفعوا إليهم أموالهم ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا. للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا. وإذا حضر القسمة أولو القربى واليتامى والمساكين فارزقوهم منه وقولوا لهم قولا معروفا. وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا. إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا. رحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا. আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন যাতে মানুষের যাবতীয় সমস্যার সমাধান রয়েছে। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি কোরআনে কারীমের সবচাইতে সুন্দর করে ব্যাখ্যা করেছেন এবং এই জন্যই তাকে আল্লাহ পাক রাসূল করে প্রেরণ করেছেন লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। হে নবী, যাতে করে তাদের জন্য বিশদভাবে বর্ণনা করো যা তাদের উদ্দেশ্যে নাজিল করা হয়েছে। আমাদের
তফসির হবে সূরা নিসার আয়াত নম্বর 4 থেকে। কয়েকটি আয়াতের তফসির হবে, প্রত্যেকটি আয়াতে বেশ কিছু বিধিবিধান রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগের আয়াতে বিবাহ সম্পর্কে আলোচনা ছিল যে দুটো দুটো করে, তিনটি করে, চারটি করেও বিয়ে করতে পারো, 4-এর বেশি নয়। আর যদি সুবিচার কায়েম না করতে পারো তাহলে একটি যথেষ্ট। তারপর আল্লাহ রাব্বুল আলামিন নারীদের মহরানার কথা উল্লেখ করছেন। ওয়া আতুন নিসা, নিসা শব্দটি এখানে বারবার করে কোরআনে কারীমের এই সূরা নিসাতে এসেছে। সূরা নিসার নাম হচ্ছে সূরা নিসা, নারীদের সূরা। নিসা মানে হচ্ছে বহু বচন, ইমরাআতুন এক বচন, একজন মহিলা, আর নিসা মানে বহু মহিলা, বহু নারী। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে নারী সংক্রান্ত বিধিবিধান বিস্তারিত আলোচনা করেছেন, উল্লেখ করেছেন। এই জন্য এই সূরার নাম হচ্ছে সূরায়ে নিসা। বিধিবিধান, হুকুম, আহকাম নারীদের এই সূরাতে রয়েছে। আর নিসা শব্দটিও বারবার করে এতে এসছে, যেমন প্রথম আয়াতে এসছে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তৃতীয় আয়াতে। চতুর্থ আয়াতে আল মহান আল্লাহ বলছেন ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা, তোমরা প্রদান করো। আতু মানে দাও, আতা ইয়াতি মানে আশা, আর আতা ইউতি মানে দেওয়া, প্রদান করা। বাবে ইফআল থেকে যারা আরবি গ্রামার বুঝেন তো বাব পরিবর্তন হলে অর্থের পরিবর্তন হয়ে যায়। ওয়া আতুন নিসাআ, তোমরা নারীদেরকে, স্ত্রীদেরকে প্রদান করো। সাদুকাতিহিন্না নিহলা, তাদের মোহরগুলি, নেহলাতান স্বতঃস্ফূর্তভাবে। সাদকা, সাদকাত বহু বচন, হ্যাঁ, সাদাকের, সাদাক মানে হচ্ছে মোহর। আরবি শব্দ মাহার, মাহারটি হচ্ছে আরবি শব্দ সহজ, যেটা বাংলা তো আমরা বলছি মোহর বলছি ওটাকে। আর মোহরকে আরবিতে সাদাকও বলা হয়। হাদিসে সাদাক শব্দটি বহুবার এসছে, ফিকার কিতাবাদিতে সাদাক ব্যবহার করা হয়েছে। সাদাক মোহরকে এই জন্য বলা হয়, সাদাকা ইয়াসদুকু মানে সত্য কথা বলা, সাদাকা ইয়াসদুকু মানে সত্য কথা বলা। তো যেই ব্যক্তি তার স্ত্রীকে মোহরানা দিল, তার এই স্ত্রীর সাথে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে সততা আছে, সততা আছে। আর যে মোহরানা দিতে চাই না, বাকি রেখে ফাঁকি দিতে চাই, অথবা সেটা আত্মসাৎ করে খেতে চায়, তার অন্তরে সততা নেই। তো মোহরানা প্রদান করা, মোহর দেওয়া মানুষের, পুরুষদের অন্তরের সততা প্রমাণ করে, এই জন্য মোহরকে সাদাক বলা হয়েছে। নেহলাতুন স্বতঃস্ফূর্তভাবে, নেহলাতুনের বিভিন্ন অর্থ মুফাসসিরিনগণ বা তাবেঈনদের থেকে বর্ণিত রয়েছে। নেহলা, নাহলাতুন থেকে, নাহলা কাকে বলা হয়? সূরা নাহল একটি রয়েছে, সূরা নাহল মানে কি? মৌমাছি। মৌমাছি মানুষের উপকার করে না অপকার করে? উপকার করে। মাশাআল্লাহ, এত সুন্দর, হ্যাঁ, এত সুন্দর নিয়ামত এই মৌমাছি থেকে আসে, যেটাকে আল্লাহ বলছেন ফিহে শিফাউল লিন্নাস, মানব জাতির জন্য তাতে রোগের আরোগ্য রয়েছে, অনেক উপকারিতা রয়েছে মধুতে। তো নেহলাতুন, নেহলাতুন এই মোহরানাকে বলা হয়েছে। স্ত্রীর উপকার রয়েছে মোহরে, হ্যাঁ, সেটা তার জন্য একটা বড় সম্বল। হ্যাঁ, মানুষের মনোবল মজবুত থাকে, মানুষের কাছে কিছু সম্পদ থাকলে মনোবল মজবুত থাকে, এটা আপনি নিজেও বুঝতে পারছেন। আপনার পকেটে যখন পয়সা নেই মন মরা, জি। আর যদি কিছু পয়সা থাকে তো একটু মনটা শক্তিশালী আছে, মজবুতই আছে। তো নারীদেরকে একেবারে খালি হাতে যদি রাখেন, কিছুই না থাকে, তো মন মরা হয়ে থাকবে। ওর কাছে একটা সম্পদ আছে, একটা সম্পদের মালিক হয়ে আছে, মোহরানায় পেয়েছে, যেটার ওপর পুরো তার নেতৃত্ব কর্তৃত্ব চলছে, সে ইচ্ছা মতো সেটা প্রয়োজনে খরচ করতে পারে, অথবা সেটা তার ভবিষ্যতে কাজে আসবে, এদিক থেকে মনোবল মজবুত রয়েছে। নেহলাতনের যে তাফসিরগুলি তাবেঈন থেকে বর্ণিত রয়েছে বা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত রয়েছে, তা দুই একটি শোনাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে যেটা বর্ণিত হয়েছে সেটা হচ্ছে আন-নেহলাতু আল মাহর। নেহলা বলা হয়েছে মোহরকে,
তো সাদকাতহিন নেহলা, তাগিদের জন্য নারীদেরকে তোমরা মোহরানা দাও। সাদকাতহিন মানেও হচ্ছে মোহর, আর নেহলা মানে হচ্ছে মাহার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে যে নেহলাতুন মানে ফরিদা, মানে আবশ্যক। এটা দেওয়া কোনো সুন্নত মুস্তাহাব কাজ না, উত্তম কাজ না, দিলে ভালো, না দিলে নাই দিলে না। নেহলা এই ফরিদা, এটা হচ্ছে ফরজ ওয়াজিব। এবং তার সাথে সাথে কয়েকজন তাবি, কাতাদা ইবনে জুরাইজ, তারা বলেছেন ফরিদাতুন মুসাম্মাহ, সুনির্ধারিত নির্দিষ্ট পরিমাণে যেটা তোমার উপর ফরজ করা হয়েছে। নির্ধারিত করে যে এত টাকা দেবো, অস্পষ্ট রাখিও না, মোহর দেবো, আরে কত দেবে না, দেবো, চলবে না। নির্ধারিত করেন যে এত টাকা মোহর দেব, আর যেটা নির্ধারিত করে সেটা দেবেন। অধিকাংশ আমাদের বাংলাভাষীরা কুসংস্কারের বিয়ে শাদী করে, অনেসলা বিয়ে শাদী করে, আর চাপের মুখে 5 লাখ 7 লাখ স্বীকার করে নেয়, কিন্তু মনে তাদের দেওয়ার কোনো ইচ্ছা নেই। এই জন্য এই ফতোয়া এত বেশি জিজ্ঞেস করে, প্রতি সপ্তাহে কয়েকবার, এই গত সপ্তাহে কয়েকবার জিজ্ঞেস করছে, আমার মোহর তো মেলা টাকা বেঁধেছে, তো সব টাকাই দিতে হবে? বলছে হ্যাঁ, সবই দিতে হবে। কত টাকা বেঁধেছে? মেলা টাকা, মানে বলছে 1 লাখ হবে। বলছি 1 লাখ মেলা হয়ে গেল? আরে 5000 রিয়াল। অনেকে এখানে 5000 রিয়াল কিছু মনেই করেন না, বেতন 1000, বাইরে থেকে 2-4-5 হাজার ইনকাম করে। 1 লাখ টাকা বেশি হইলো? আরে 5-10 লাখ টাকা যদি হইতো তো বলতে তাও বেশি। বেশি আবার কিসের? আপনি সারা জীবনে কোটি কোটি টাকার আপনি ইনকাম করবেন, আর তার থেকে যদি 10 লাখ টাকায় যদি স্ত্রী পায় আপনার কাছে, নগদ দিয়ে দেওয়াটাই হচ্ছে শরীয়ত সম্মত বিধান। আর যদি তাতে রাজি হয়ে যায় ধারের ওপর, তো ধারে কিস্তিতে যেভাবে হোক আপনাকে পরিশোধ করতে হবে। কাটছাঁট করে তো বলছে আমার স্ত্রী তো ক্ষমা করে দিচ্ছে। কার স্ত্রী ক্ষমা করে না? আজকাল এক সে লোক বলছে আমার স্ত্রী তো আমাকে বলছে না না লাগবে না। এমন কার স্ত্রী আছে বলছে ক্ষমা করবে না? একমাত্র ঝগড়া হলে তখন ক্ষমা চেয়ে, যখন ঝগড়া হয়ে গেছে আর স্ত্রী দেখছে আমাকে তো রাখবে না, তখন বলি যে ঠিক আছে, তুমি তো আমার সাথে ঝগড়াই করছো, তো আমাকে মাফ করে দাও মোহরটা। বোঝা গেছে না? যায়নি? ঝগড়া করে নিয়ে বললেন যে তোকে রাখবো না, তুই মাফ করে দে মোহরটা। তখন দেখা যাবে যে আসলে মাফ করছে নাকি। এটা হচ্ছে আসল মাফ, এটা হচ্ছে আসল মাফ। হ্যাঁ, আর আপনার ঘরে ওকে খেতে হবে, আপনাকে রাজি রাখতে হবে, না হইলে আপনি তার শান্তিকে শেষ করে দিবেন, অশান্তির কারণ হবেন আপনি। যদি একটু টের পান যে এই তো একবারে মোহরের ব্যাপারে শক্ত, আমাকে একটু মাফ করতে চাই না, তাহলে আপনি মানসিক কষ্ট দেবেন আপনি, যদি আল্লাহর ভয় না থাকে তাহলে। জি, না হলেও তার উপরে একটা অনীহা থাকবে, অভক্তি থাকবে তার আপনার উপরে, আপনার ইমানের কমজোরির কারণে। অথচ ন্যায্য অধিকার তার, সে চাইছে আপনার কাছে, এটা এহসান নয় আপনার, সেটা তার অধিকার চাইছে, ফরজ আপনার ওপর। তো নেহলাতুন মানে ফরিজা, আপনার ফরজ করা হয়েছে, এবং সেটা সুনির্দিষ্ট, যেটা নির্দিষ্ট করেছে, নির্ধারিত করেছে, সেটাই দিতে হবে। প্রখ্যাত ভাষাবিদ ইবনে যায়েদ বলছেন, আর নেহলাতু ফি কালামিল আরব আল ওয়াজিব, আরবদের ভাষায় নেহলা বলা হয় ওয়াজিব, ফরজকে। তার মানে মোহর দেওয়া হচ্ছে ফরজ। জি, অর্থাৎ লা তানকিহা ইল্লা বিশাইইন ওয়াজিবিন লাহা, তুমি এমনিতে বিয়ে করে নেবে না, হ্যাঁ, কিছু দিয়ে, যেটা তোমার উপর ফরজ। এই ফরজ মোহর আদায় করে তুমি বিবাহ শাদী করবে। ওয়ালাইসা ইয়ামবাগি লিআহাদিন বাদান নবী সাইয়ান কাহা ইমরাতান ইল্লা বিসাদাকিন ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই একটি বিধান খাস ছিল যে তিনি মোহরানা যদি নাও দেন, খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, সূরা আযাবের একটি আয়াত রয়েছে, হে নবী এই বিধানটি শুধু তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, অন্য কোনো মুমিন মুসলিমের জন্য নয়। সুতরাং মোহরানা দেওয়া ওয়াজিব, কোনো মানুষের জন্য জায়েজ নয়, পুরুষের জন্য যে কোনো মহিলাকে বিবাহ করবে, ইল্লা বিসাদাকিন ওয়াজিব, ফরজ মোহর ছাড়া। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মোহরানা দিতে বলেছেন পুরুষদেরকে স্ত্রীদের ক্ষেত্রে। মোহর দিয়ে দেওয়ার পরে, আচ্ছা মোহরটা কার? এখানে আয়াতটার উপরে একটু আবার গভীরভাবে চিন্তা। সাদকাত হিন্না, তাদের মোহর। হিন্না বলেছে, হিন্না, হ্যাঁ, এটি হচ্ছে জমির প্রোনাউন, কিসের? পুরুষের না মহিলার? মহিলার বহু বচন, মানে স্ত্রীদেরকে। তাহলে বোঝা গেল যে মোহরটা কার? স্ত্রীদের। স্ত্রীর বাপেরও না, স্ত্রীর স্বামীরও না, স্ত্রীর ভাইয়েরও না। সুতরাং এই মোহরানার মালিক কে?
এই সাদকাতে হিন্না বলেই আল্লাহ বলে দিচ্ছেন যে এই মোহরের মালিক হচ্ছে ওই মহিলা যাকে বিয়ে করছেন। ওর বাপও মালিক না। বাপ বলবে যে না, আমি তো 20 বছর মানুষ করেছি, সুতরাং এতে আমি ভাগ বসাবো, জায়েজ নাই। যদি তাকে নিতেই হয় কিছু, তাহলে ওই ছেলের সাথে শর্ত করবে যে আমার মেয়ের জন্য এতটা মোহর, আর আমি মানুষ করেছি আমার জন্য এই লাগবে, সেটা আলাদা কথা। কিন্তু মোহরানা 1-2 লাখ টাকা বাঁধলো, আর বাঁধার পরে তাতে ভাগ বসিয়ে দিল যে মেয়ে তুই 1 লাখ নে, আমি 1 লাখ, জায়েজ নাই। সাদকাতহীন না, তোমার মোহর না, তোমার মেয়ের মোহর। জি, দিয়ে দেওয়ার পরে মেয়েকে দিয়ে দিলেন, হ্যাঁ স্ত্রীকে দিয়ে দিলেন, যাকে বিয়ে করলেন তাকে দিয়ে দিলেন। তারপরে আল্লাহ বলছেন ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসা, তারপরে স্ত্রীরা যদি, হে স্বামীরা তোমাদের জন্য, অথবা হে মেয়েদের বাপেরা, অভিভাবকরা তোমাদের জন্য স্বতঃস্ফূর্তভাবে, স্বচ্ছন্দের সাথে কোনো অংশ মোহরের, আন শাইইম মিনহু, মোহরের কোনো একটা অংশ, কিয়দাংশ যদি স্বতঃস্ফূর্তভাবে ছেড়ে দেয় বা দিয়ে দেয় খুশিতে, যে অসুবিধা নাই, আব্বা আপনি এত টাকা নিয়ে নেন, বড় ভাই আপনি এত টাকা নিয়ে নেন, আপনি আমার দেখাশোনা করেছেন। অথবা স্বামীকে এসে বললো যে ঠিক আছে তুমি এত টাকা তুমি নিয়ে নাও, তোমাকে দিয়ে দিলাম, যাকে হোক না কেন, এক কথায় সেই টাকাতে সেই মেয়ে যার বিবাহ হইল, মোহরানা পেল বিয়েতে, তাতে পুরো তার নিয়ন্ত্রণ রয়েছে, যাকে ইচ্ছা যতটা দিতে পারে, এবং স্বতঃস্ফূর্তভাবে কোনো চাপের মুখে নয়। আল্লাহ বলছে তিবনা, খুশির সাথে। জি, যেটা হালাল হইতে পারে, তৈয়ব হইতে পারে। জি, আর চাপের মুখে যদি সে দেয় তাহলে সেটা তৈয়ব হবে না, সেটা খবিস, হারাম, নোংরা হবে, সেটা হারাম রুজি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসা, যদি তোমাদের জন্য স্ত্রীরা বা তোমাদের মেয়েরা মোহরানার কিছু অংশ স্বতঃস্ফূর্তভাবে ছেড়ে দেয় বা দিয়ে দেয়, ফাকুলুহু হানিআম মারিয়া, তাহলে সেটা তোমরা খাও, গ্রহণ করো, সেটা হানিআম মারিয়া। জি, পরিতৃপ্তির সাথে, পরিতৃপ্তির সাথে। হানিয়ান মারিয়া, দুটি শব্দ আল্লাহ রাব্বুল উল্লেখ করেছেন, দুটি কাছাকাছি শব্দ, দুটির বাংলাতে আমরা বলবো যেটা বলা হচ্ছে খাওয়ার সময় কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না থাকে, তারপরে খেয়ে বা সেটা নিয়ে যাতে করে মনে শান্তি থাকে, পরিতৃপ্তির সাথে। শাব্দিক অর্থগুলি কি বলছেন? হানিয়ান মানে হচ্ছে মা ইয়াস্তালিযু বিহি ইনদা আকলিহি, যেটা খাওয়ার সময় মানুষকে স্বাদ লাগে, ভালো লাগে খেতে, তাতে কোনো রকমের তিক্ততা থাকে না, রুচিকর, রুচির সাথে। আর মারিয়া মানে হচ্ছে যে মা ইয়াহসুনু আকিবাতুহু, খেয়ে দিয়ে তার পরিণামটা যাতে ভালো হয়। খাবার, কিছু খাবার আছে খাওয়ার সময় তো খুব মজা লাগে, কিন্তু খাওয়া দাওয়ার পরে পরিণামটা ভালো হয় না। তেলযুক্ত খাবার, গরু পাক খাবার খেলেন, খাওয়া দাওয়ার পরে পেটের অবস্থা খারাপ, শুরু হয়ে গেল পেটের ব্যথা, শুরু হয়ে গেল ডায়রিয়া। তো পরিণামটা হানিয়ান তো হইলো, মজা তো লেগেছিল, কিন্তু মারিয়ান হইল না। বোঝা গেছে এবারে? সুবহানাল্লাহ। আরবির এক একটি শব্দের অর্থ তাফসীর। এই খাবারও আপনি পছন্দ করবেন না যে এমন খাবার খাবো এখন তো মজা লাগলো, সুগারের রুগী মিষ্টি খেতে খুব মজা লাগে, পরিণাম ভালো না। হানিয়ান কিন্তু মারিয়ান না। প্রেশারের রুগী আর খাসি আর গরু পেয়েছে, বাংলা ভাষায় তো গরু পেলে তো বলতেই হবে না, গরুর গোস্ত দেখেছি অনেক ভাই, আরে প্রেশার আছে তারপরে এই পরিমাণ গরুর গোস্ত নিয়ে, আশ্চর্য, প্রেশারের রুগী আর গোস্ত খেতে মাশাআল্লাহ। তো হানিয়ান খেতে তো মজা লাগছে, কিন্তু মারিয়ান হইল না, সেটার পরিণামটা খারাপ আপনার, কিন্তু দেখা যাচ্ছে প্রেশার বেড়ে চলে যাচ্ছে। জি হ্যাঁ, তো হানি অ্যান্ড মারিয়া দুটোই হইতে হবে খাবারে। জি, আবার কিছু আছে খেতে ভালো লাগলো না কিন্তু পরিণাম ভালো, ঠিক না? শাক সবজি ডাল খেতে তো ভালো লাগছে না, অত হানিয়ান না হইলেও কোনো রকম করে খেলেন, কিন্তু মারিয়ান, শেষ পরিণাম ভালো খাবার। আর যদি দুটোই হয়, এমন খাবার খেলেন যে খেতেও মোটামুটি মজা লাগলো আর পরিণামটাও ভালো, শেষ পরিণামটাও ভালো। তো হালাল রুজি যদি খান, স্ত্রী স্বতঃস্ফূর্তভাবে স্বামীকে মহারানা ফিরিয়ে দিল,
মহরানা ফিরিয়ে দিল অথবা কিছু অংশ দিয়ে দিল। দিয়ে দেওয়া না, অনেক সময় হচ্ছে কি যে নগদ দিতে হবে, আসল সুন্নত তরিকা হচ্ছে নগদ দিতে হবে, কিন্তু স্ত্রীর রাজি হলো যে অসুবিধা, তুমি নগদ দিতে পারছো না, হ্যাঁ, সুতরাং কিছু দেওয়া এখন নগদ, কিছু পরে দিও, এইটাও এর মধ্যে শামিল। এই আয়াত থেকে ইস্তেমাত এটাও করা যেতে পারে, যখন পুরোপুরি দিয়ে দেওয়া যায়, যদি খুশি হয়ে দিয়ে দেয়, সেটা যে কাউকে দিয়ে দেয় জায়েজ, তার মধ্যে স্বামীকে দিয়ে দেয় তবু জায়েজ, কিছু অংশ ফিরিয়ে দিল, 1 লাখ টাকা 50,000 ফিরিয়ে দিল, জায়েজ। ওই রকমই ঠিক আছে, আমি 1 লাখ টাকাই নেব, যা ধার্য হয়েছে তাই নেব, কিন্তু তুমি যখন একসাথে দিতে পারছো না, তো এখন নগদ কিছু দাও আর বাকি পরে দিয়ে দিও, এত মাসের মধ্যে দিয়ে দিও, সেটাও ফাকুলুহু হানিয়াম মারিয়া, তুমি ওইভাবে রাখতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আর একটি গুরুত্বপূর্ণ বিধান উল্লেখ করছেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা ওয়ারযুকুহুম ফিহা ওয়াকসুহুম ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা। এখানে সমাজের, পরিবারের যারা এমন ছেলে মেয়ে যাদের জ্ঞান বুদ্ধি এখনো পূর্ণ হয়নি, কিন্তু তাদের মালিকানায় ধন সম্পদ এসে গেছে, ধন সম্পদ আছে, এই ধন সম্পদে পুরো নিয়ন্ত্রণ তাদের হাতে ছেড়ে দিতে হবে না, নিষিদ্ধ শরীয়তে। সুফাহা তাদেরকে বলা হয়েছে, বহু বচন, তার এক বচন হচ্ছে সাফি। সাফি মানে হচ্ছে নির্বোধ, কম বুদ্ধির মানুষ, কম বুদ্ধির মানুষ, বুদ্ধি কম, এইরকম। এরা কারা হইতে পারে? এরা কারা হইতে পারে? তাফসীর ইবনে কাসিরের ভাষায় শোনেন, কয়েক রকম লোক হইতে পারে, তাদের কথা শোনেন। 1 নম্বর হচ্ছে নাবালক ছেলেমেয়েরা, নাবালক ছেলে মেয়ে, তার এতিম হোক অথবা আপনার ছেলে মেয়ে হোক, এইটাও শুধু এতিমদের ক্ষেত্রে নয়, এতিমরা আপনার ঘরে এসছে, আপনি এতিমের অভিভাবক, এতিমের মামা, এতিমের চাচা, এতিম এতিমার, অথবা যে কেউ কোনো মুসলিম, কিন্তু যে কোনো ছেলে মেয়ে, এতিম ছেলে মেয়েদের আপনি অভিভাবক হয়েছেন, যে আমি এই এতিম ছেলে মেয়েগুলি দেখাশোনা করব, তাদের ধন সম্পদগুলি দেখাশোনা করব, আপনি অভিভাবকত্ব গ্রহণ করেছেন, এরা হচ্ছে নাবালক, তাই না? নাবালক। অথবা আপনার ছেলে মেয়ে নাবালক, এই ক্ষেত্রে এই আয়াতের বিধানের প্রয়োজন আমাদের প্রত্যেকের, যাদের ছেলে মেয়ে আছে অথবা ছেলে মেয়ে ঘরে আসবে। জি হ্যাঁ, নাবালক ছেলে মেয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কি বলছেন? যে তাদের হাতে টাকা পয়সা তুলে দিও না। বাপের পয়সা আছে, হোটেলে খাচ্ছে, ইচ্ছা মতো পয়সা নিয়ে যাচ্ছে, খরচ করছে, কোথায় কি খরচ করছে দিয়ে দিচ্ছেন তাদের হাতে টাকা পয়সা উঠিয়ে, যা ইচ্ছা তাই করো, না, জায়েজ নয়। নাবালক ছেলে মেয়ে সুফাহা। 2 নম্বর হচ্ছে সুফাহা, কম বুদ্ধির মানুষ বা নির্বোধ কারা? পাগল। জি, পাগল, পাগল হয়ে গেছে, আপনার ভাই বেরাদর ছেলে মেয়ে কেউ পাগল হয়েছে, পাগল টাকা পয়সা বাড়ি থেকে নিয়ে যাচ্ছে, ইচ্ছা মতো কোথায় কি করছে না করছে খবরই নেই, দেওয়া যাবে পাগলের হাতে টাকা? না, দেওয়া যাবে না, সুফাহারা। 3 নম্বর হচ্ছে যে পাগল পুরাপুরি নয়, কিন্তু আধ পাগল। জি, আধ পাগলা বলি আমরা, বুদ্ধি কম, টাকা পয়সা যে যা চাইলে দিয়ে দিল, টাকা পয়সা বুঝে, কিছু বুঝে, টাকা পয়সা বুঝে, কিন্তু তাকে যদি কেউ যদি একটু ভুলিয়ে নিতে পারে, যে দাও তো 5,000 রিয়াল দাও তো, 5,000 টাকা দাও তো, টাকা বের করে দিয়ে দিল। কী করেছিস টাকা? বাপ জিজ্ঞেস করছে, তুই কী করেছিস টাকা? বড় হয়ে গেছে, ছেলে বড় হয়ে গেছে, কিন্তু বুদ্ধি কম। আছে না অনেক ছেলে মেয়ে এরকম? অনেক ছেলে মেয়ে আছে 18 বছর, 20 বছর, 25 বছর, বুদ্ধি কম। অমুক চেয়েছিল, খুব পিড়াপিড়ি করে চেয়েছিল, লজ্জায় পড়ে গেলাম, দিয়ে দিলাম। আরে অমুককে দিলে অমুক তো টাকাই দিবে না ফিরিয়ে, বুঝা গেছে? সোফাহা, কম বুদ্ধির মানুষ, হয় পাগল 2 নম্বর, 3 নম্বর হচ্ছে পাগল নয় কিন্তু কম বুদ্ধির মানুষ যারা, এইরকমই যাদের দিন ধর্ম কম, নাকসুল আকল অথবা নাকসুদ্দিন, দিন ধর্ম আল্লাহর ভয় এত কম যে ওদের হাতে টাকা পয়সা পড়লে পাপের কাজে টাকা পয়সা খরচ করবে। এইরকম লোকের পাবন্দি লাগাও, ইচ্ছা মতো টাকা পয়সা, টাকা পেয়েছে আর আল্লাহ পরকাল বলে কিছুই ভয় নেই, সুতরাং এই টাকা পয়সা নিয়ে গিয়ে পতিতালয়ে আর মদে আর গাঁজাতে দিল সর্বনাশ করে। হ্যাঁ, ঠিক কিনা? হ্যাঁ, এইরকম লোক তাতে সামিল। 4 নম্বর জ্ঞান বুদ্ধি কম অথবা দিন কম, দুটো যদি আলাদা আলাদা বলা হয় তো 5 নম্বর হয়। 5 নম্বর হচ্ছে যে এমন ব্যক্তি, সাবালক নাবালকও নয়,
পাগলও নয়, জ্ঞান বুদ্ধি আছে, কম বুদ্ধিরও নয়, বুদ্ধিও ভালো আছে, কিন্তু ঋণে ডুবে গেছে। ঋণের বোঝা, তার লাখ লাখ টাকা ঋণ তার উপর হয়ে গেছে, তারপরে ও টাকা পয়সা আসছে খরচ করছে না। এই ক্ষেত্রে সরকারের অধিকার আছে তার ধন সম্পদের ওপর পাবন্দি লাগাবে। সে জমি জায়গা বিক্রি করতে পারবে না, সে টাকা পয়সা ব্যাংক থেকে উঠাতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। যদি বিশেষ করে যারা পাওনাদার পাবে তার কাছে পয়সা, তারা যদি অভিযোগ করে যে আমাদের ঋণ পরিশোধ করছে না, অথচ এ টাকা পয়সা দিয়ে নিজের সংসার খুব ভালোভাবে খরচ করছে আর চালাচ্ছে, আর দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু অপরে টাকা দিচ্ছে না, সরকারের কাছে যদি তারা কেস করে, তাহলে সরকারের পুরো অধিকার আছে তার জমি জায়গা ধন সম্পদে কোনো রকমের সে নিয়ন্ত্রণ রাখতে পারবে না, সরকার নিয়ন্ত্রিত হয়ে যাবে। হাজর, যেটা পাবন্দি লাগানো বলা হয়, এই বিধান এখানে বর্ণনা করা হয়েছে। এখন শুনুন তাফসীর। আল্লাহ পাক রব্বানা বলছেন, ওয়ালা তুতু সুফাহা আমওয়ালাকুম, তোমরা নির্বোধদেরকে বা কম বুদ্ধির মানুষদেরকে তোমাদের ধন সম্পদগুলি দিয়ে দিও না। তোমাদের ধন সম্পদ বলেছেন, এতে একটা দিক হচ্ছে যে আপনার ধন সম্পদ, আর আপনার ছেলেমেয়েরা এখনো কম বুদ্ধির নাবালক হয়ে রয়েছে, বুঝে না যে কোথায় খরচ করতে হবে, কোথায় কত টাকা খরচ করতে হবে, বুঝে না। স্কুলে আপনার ছেলেমেয়েরা যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, আর ওদের হাতে যদি 500 টাকার নোট দিয়ে দেন তো কি না করতে পারে বলেন দেখি? নিয়ে গিয়ে বন্ধু বান্ধবকে নিয়ে, বান্ধবীদেরকে নিয়ে 500 টাকা দিয়ে সবকে নাস্তা করি একদিনে ফুটিয়ে দিয়ে চলে আসুন। আসবে না? তো দেওয়া জায়েজ? আল্লাহ বলছেন না, দিবেন না। তাহলে কত টাকা দেবেন? নাস্তা করার জন্য যত টাকা লাগে, 2, 4, 5 টাকা, 10 টাকা, যা লাগে, যেখানে যেমন লাগে। সৌদি আরবে নাস্তার জন্য যদি আপনি 1 থেকে নিয়ে 3 রিয়াল 5 রিয়াল দেন, তাহলে এটা হচ্ছে ঠিক। আর যদি 10 রিয়াল দেন বেশি, যদি 25-50 রিয়াল দেন তাহলে অপচয়, ঠিক না? অবশ্যই। আর যে তাকে বলেন যে যা ওই জায়গায় টাকা আছে, যা তোর মন মতো নিয়ে চলে যা, তাহলে এটা হারাম না জায়েজ? আল্লাহ বলছেন যে নির্বোধদেরকে নির্বোধের হাতে টাকা পয়সা তুলে দিও না, নিজের ছেলে মেয়েকে দেওয়া যায়। আমওয়ালাকুম, তাহলে আপনারই ধন সম্পদ, আপনাদেরই ধন সম্পদ, আপনার নাবালক ছেলে মেয়ে বা নির্বুদ্ধি কম বুঝে এইরকম ছেলে মেয়ের হাতে টাকা পয়সা তুলে দেবেন না। এটা একটি আমওয়ালাকুম, আল্লাহ বলছে তোমাদের ধন। আর যদি অন্যদের ধন সম্পদ, এতিমেরই ধন সম্পদ, আর আপনি এতিমের অভিভাবক, তো এতিমের ধন সম্পদ আল্লাহ বলছেন আমওয়ালাকুম, তোমাদের ধন সম্পদ কেন বললেন তাহলে? আর আসলে এই আয়াত নাজেল হয়েছে, প্রসঙ্গ হচ্ছে এতিম, প্রসঙ্গ হচ্ছে এতিমদের বা যাদের আসল অভিভাবক নেই, অন্যরা অভিভাবক হয়েছে, তাদেরকে সম্বোধন এখানে করা হচ্ছে বিশেষ করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ধন সম্পদ বললেন, অথচ ধন সম্পদ হচ্ছে কার? এতিমের। কেন? যাতে করে আপনার মধ্যে এই অনুভূতি সৃষ্টি হয় যে এটা এতিমের ধন, কিন্তু এটা আমার ধনের মতো করে দেখতে হবে, আমার ধন সম্পদের মতো করে সুরক্ষা করতে হবে। এতিম এই কথা বলবে যে আমার বাপের টাকা, আপনি কেন এরকম করে বাধা দেবেন, আমাকে 5 টাকা করে দেবেন, আমাকে দেন, আমি 100, 200, 1000 যা ইচ্ছা তাই আমি নিয়ে স্কুলে যাব, আমি ঘোরাফেরা করে মার্কেটে যাব, আমি যা ইচ্ছা তাই কিনব না। তারপরে আর একটা বিষয়, সেটা হচ্ছে যে তোমাদের ধন সম্পদ কেউ যদি খায় অন্যায়ভাবে, সেটা বরদাস্ত করে নেবে না। ঠিক তেমনি এতিমদের ধন সম্পদ তোমাদের কাছে এসছে, তুমি অভিভাবকত্ব গ্রহণ করেছো, তুমিও এইরকমই নষ্ট করবে না, তারপরে বেঈমানি করবে না, আত্মসাৎ করবে না। ওয়ালা তুতুসুফা আমওয়ালাকুম, তোমরা নির্বোধদেরকে তোমাদের ধন সম্পদ দিয়ে দিও না। আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, যা আল্লাহ তোমাদের জন্য করেছেন তোমাদের উপজীবিকা স্বরূপ, উপজীবিকা যার মাধ্যমে মানুষের জীবনযাত্রা চলে, জীবন প্রতিষ্ঠিত থাকে, এই জন্য কিয়াম আল্লাহ বলেছেন। টাকা পয়সা ছাড়া, ধন সম্পদ ছাড়া মানুষ বেঁচে থাকতে পারেন না, চলতে পারেন না। কি খাবে? হয় খাদ্যদ্রব্য থাকতে পারে না, খাদ্য কেনার পয়সা থাকতে হবে। তো আল্লাহ পাক একে কিয়াম বলেছেন। জি, এর মাধ্যমে মানুষের জীবনযাত্রা চলে। ওয়ারযুকুহুম ফিহা, তাহলে ওদেরকে যে দিতে হবে না হাতে তুলে টাকা, তাহলে তাদের খরচ খরচা, তাদের প্রয়োজন কে মিটাবে? আল্লাহ বলছেন মিটাবে। কিরকম? ওয়ারযুকুহুম ফিহা, তাদেরকে তাতে থেকে রিজিক দাও, আহার দাও, তাদের খাওয়া খরচ দাও। যেমন বললাম, নাস্তাতে লাগবে, বাইরে যাচ্ছে, ঠিক আছে, বাজারে যাচ্ছ, বাজারে গেলে কত টাকা লাগে, দাও। কাপড় চোপড় লাগবে, তাদেরকে কিনতে দিয়েন না, তাদের কিনে দেন। ওয়াকসুহুম, এবং তাদেরকে বস্ত্র দান করো, কাপড় কিনে দেন আপনি,
কাপড় কিনতে গিয়ে 100 টাকার কাপড় হবে, ও 1000 টাকা খরচ করলো, ঠিক কিনা? তাহলে সেটা তাতে সর্বনাশ করলো, সে টাকা পয়সা এভাবে তাতে শেষ হয়ে যাবে এতিমের। অথবা আপনার টাকা পয়সার অপচয় হবে, অপব্যয় হবে আপনার এই নাবালক ছেলে মেয়ে বা অবুঝ ছেলে মেয়েদের মাধ্যমে, সুতরাং তাদের হাতে তুলে দিও না। জি, এখানে আমাদের ইসলামিক সেন্টারে বৃহস্পতিবার এক প্রোগ্রাম, আজকে থেকে 5-7 বছর আগে এক মেয়ে এসছে, আমাদের এক ভাইয়ের মেয়ে, বাড়ি থেকে বাপের টাকা জানা থাকে জমক জায়গায় আছে, আর বাপ মা ওই রকমই 500 রিয়াল নিয়ে চলে এসছে, 500 রিয়ালের নোট নিয়ে চলে এসছে। নিয়ে আসার পরে সিটি ফ্লোরে ঢুকেছে, ঢুকার পরে দু একটা আর মেয়ের আর অন্যদের মেয়েরা আসে, ওদেরকে সাথে করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কয়েকশো টাকার বাজার করে নিয়েছে, সবকে দিয়ে থুয়ে, হ্যাঁ, কিছু টাকা ফিরিয়ে নিয়ে এসছে, 100-150 টাকা ফিরিয়ে নিয়ে এসছে। বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সমস্ত রকমের সমাধান, হ্যাঁ, যত সমস্যা হতে পারে, হ্যাঁ, শুধু নামাজের কথা, হ্যাঁ, শুধু ইমানের কথা, শুধু আকীদার কথা কোরআন কারীমে নেই। জি, কত সর্বনাশ করলো এই মেয়েটি, তারপরে জানি না সে ফিরে গিয়ে আবার ফিরিয়ে পেলো কি বেরোনো, আল্লাহ পাক ভালো জানে। এইরকম অনেকের হচ্ছে, ছেলে মেয়েদেরকে ছেড়ে দিয়েছে যে তোরা যেভাবে ইচ্ছা, আমার পয়সার অভাব নাই, তোরা যেইভাবে ইচ্ছা খরচ কর, পড়ে দিলে হইলো। এটা মূর্খ বাপ। অনেকে বলে এইরকম, ভাবে যে বেশি পয়সা দিলে মনে হয় ছেলে মেয়ে পড়ে দিবে বেশি ভালো। সে না বলে যে পয়সা যা ইচ্ছা লাগে নিয়ে যা, পড়ে দে। এদের ছেলেমেয়েরা কখনো লেখাপড়া করে না, হ্যাঁ, লিমিটেড, সীমিত তাদের খরচ দেন, যা লাগে, কি লাগবে, কি কিনলো, এসব খোঁজ খবর রাখেন, বা আমি নিজে কিনে দেবো, কি লাগবে বলো, হ্যাঁ, তাহলে ওদের ছেলেমেয়েরা মানুষ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে ওয়ারযুকহুম ফিহা ওয়াকসুহুম, হ্যাঁ, তাদেরকে খেতে দাও, তাদের বস্ত্র দাও, ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা, এবং তাদের সাথে মিষ্টি কথা বলো, তাদের সাথে ভালো কথা বলো। তোমার ছেলে মেয়ে আরও বেশি তলব করছে, ভালোভাবে জবাব দাও। ছেলে মেয়ে ছাড়া এতিম, বিশেষ করে তার বাপের টাকা পয়সা, সুতরাং আপনার কাছে চাইতে পারে যে আরও দেন, আমাদের কম দিচ্ছেন কেন? তখন বলবেন না যে না 1 পয়সা দেবো না, এরকম খারাপ ভাষা বলবেন না, মিষ্টি কথা। বাবা, তোমাদেরই টাকা, তোমাদের স্বার্থে বাঁচাবার চেষ্টা করছি, আর তোমরা এই তো কিছুদিন পরে বড় হয়ে যাবে, তখন সব টাকাই তোমাদের হাতে তুলে দেবো। তোমরা যখন নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে বা সংরক্ষণ করতে পারবে, তখন তোমাদের হাতে সব দিয়ে দাও, আমি 1 পয়সা রাখবো না। এগুলো হচ্ছে মিষ্টি কথা। ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা। এইখানে এই আয়াতে আর একটা বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে, লক্ষ্য করুন। আল্লাহ বলছেন ওয়ারযুকহুম ফিহা, তোমরা ওই টাকাতে খেতে দাও, ওই টাকাতে বস্ত্র দাও। ফিহা বলেছেন, মিনহা কেন বললেন? আরবি গ্রামার যারা বুঝেন তারা বেশি স্পষ্ট বুঝতে পারবেন, আর আপনারাও কিছু বুঝবেন। দুটোতে পার্থক্য। মিনহা মানে তা থেকে খেতে দাও, তা হতে বস্ত্র দাও, আর ফিহা তার মধ্যেই বস্ত্র দাও, তার মধ্যেই কি করো, বস্ত্র দাও, তার মধ্যে থেকে খেতে দাও, তার মধ্যেই খেতে দাও। পার্থক্যটা কি? তাতে থেকে খেতে দাও মানে কমছে, তাহলে এতিমের টাকা কি হচ্ছে, কম হচ্ছে। তাদের থেকে খেতে দাও, তাদের থেকে বস্ত্র দাও। তাহলে ধর বাপ যখন মারা যায় 1 লাখ টাকা নিয়ে এসেছিল, হ্যাঁ, আর অভিভাবকের হাতে, যে এতিমের অভিভাবক হলো, তার হাতে 1 লাখ টাকা আসলে, ওতে থেকে যদি খেতে দেন, ওতে থেকেই যদি আপনি বস্ত্র দেন, প্রতি মাসে শেষ হইতে আছে, হইতে হইতে দ্রুত পয়সা একবারে জিরোতে নেমে আসবে, ঠিক কিনা? কিন্তু ফিহা ওই টাকাতেই খেতে দাও, ওই টাকাতে বস্ত্র দাও, মানে টাকাটাকে বাড়াইতে থাকো, বাড়াইতে থাকো, বাড়াইতে থাকো। আর ওতে, হ্যাঁ, ওতে থেকে খাওয়া দাওয়া এমনভাবে করবে যে টাকাটা যেন আপন অবস্থায় ঠিক থাকে। এতিম বড় হওয়ার পরে কিছু টাকা নিয়ে যেতে পারে, এমন নয় যে 5-7 বছর পরে এতিমকে বললো যে তোর বাবার কাছ থেকে যে টাকা পয়সা নিয়ে এসেছিলি, তোর লেখাপড়ায় সব খরচ হয়ে গেছে। না, এরকম না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইয়েতিমের টাকা পয়সা বড় আমানত বলেছেন। এবং আপনি যেমন টাকা পয়সাকে আপনি বাঁধা করে রেখে দিচ্ছেন না, বাড়াবার চেষ্টা করেছেন, ইয়েতিমের টাকা পয়সাকে বাড়াবার চেষ্টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে একটি হাদিস রয়েছে যে তোমরা ইত্তাজিরু ফি মালিল ইয়েতিম, ইয়েতিমের ধন সম্পদে ব্যবসা করিও। এমন ব্যবসা করবেন না, বা নিজের ব্যবসা করবেন না, বেশি রিস্ক আছে ওই ব্যবসায়, আমি আমার টাকা খাটাবো না। আমরা অনেকে করি, তাই না? একটা ব্যবসা দেখছেন যে 80% রিস্ক মুক্ত, ঝুঁকি মুক্ত, 20% ঝুঁকি আছে। প্রত্যেক ব্যবসাতে ঝুঁকি আছে, আছে না নেই? লাভ লসের সম্ভাবনা, লাভ লসের দুটো আছে, কিন্তু 80% লাভের সম্ভাবনা। তখন আমরা ওই ব্যবসা করি, ঠিক কিনা? আর একটা ব্যবসা দেখছেন যে 70 থেকে 80% হ্যাঁ লসের সম্ভাবনা আছে, 20-30% লাভের সম্ভাবনা আছে। তাতে নিজের টাকা লাগাবেন?
নিজের টাকা লাগাবেন না, কিন্তু দিলেন এতিমের টাকা লাগিয়ে, এতিমের টাকা আছে এটাকে লাগিয়ে দিয়ে ব্যবসায়ী হইলো লাভ, আর না হলে তা ওকে বলবো যে এই ব্যবসা তো লাভ হলো না, লস খেয়ে গেছি, টাকা গেল ওর গেল। বোঝা গেছে না? খবরদার করবে না এরকম কাজ। যেটা নিজের টাকা পয়সার ক্ষেত্রে ভালোবাসা সেটাই তাদের টাকা পয়সার ক্ষেত্রে করবে। জি, এটাও মনে রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে তোমরা এতিমের ধন সম্পদে ব্যবসা করিও, এমন ব্যবসা যাতে লাভবান হওয়ারই চান্স বেশি আছে। লিআল্লাহ তাকুলাহু সাদাকা, যাতে করে প্রতি বছর জাকাত দিয়ে দিয়ে সেটা শেষ না হয়ে যায়। প্রতি বছর 2.5% করে জাকাত দিতে 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 এক সময় অনেক কমে আসবে, তাই না? বাহ্যিক কমে আসবে, যদিও আল্লাহ বরকত দিবেন সেটা আলাদা বিষয়, কিন্তু আপনাকে বলা হয়েছে যে বাহ্যিক ক্ষেত্রেও টাকা বৃদ্ধি করার চেষ্টা করো হালাল পন্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে এই যে ইয়েতিম ছেলেমেয়েরা, অভিভাবকদেরকে বলছেন যে ইয়েতিম ছেলেমেয়েরা তোমাদের ঘরে আছে, তাদেরকে বড় করছো, মানুষ করছো, এদের টাকা পয়সাটা কখন দেবে? কখন দেবে? কেমন করে বুঝবে যে এই টাকা পয়সার নিয়ন্ত্রণ ঠিকভাবে করতে পারবে? এখন টাকা পয়সাটা ওদের হাতে তুলে দিলে নষ্ট হবে না, কেমন করে বুঝবে? আল্লাহ বলছেন ওদের পরীক্ষা করা। আল্লাহ এখানে পরীক্ষার কথা বলেছেন। মহান আল্লাহ বলছেন ওয়াবতালুল ইয়াতামা, তোমরা পরীক্ষা করো। ইবতিলা মানে পরীক্ষা, যেমন ইমতিহান মানে পরীক্ষা, ইখতিবার মানে পরীক্ষা, তেমন ইবতিলা মানে হচ্ছে পরীক্ষা। এই যে বালা মুসিবত বলা হয়, বালা আসলে পরীক্ষা। সৎ লোকের জন্য পরীক্ষা, আর অসৎ লোকের জন্য আযাব। অসৎ লোক পাপীর জন্য আযাব। ভালো মানুষের ওপর যদি বিপদ আপদ আসে সেটা আযাব, শাস্তি নয়, সেটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নিরীক্ষা, যে দেখি বান্দা আরো শক্ত ইমানের উপর আমলের উপর হচ্ছে নাকি সে অসন্তুষ্ট হয়ে যাচ্ছে রবের ওপর। তাকে 10 বছর সুখে রেখেছি, 2-4-10 দিন বা 1 বছর আমি অসুস্থ রেখে পরীক্ষা করি, দেখি আল্লাহ পরীক্ষা করছেন। জি হ্যাঁ, পরীক্ষা। আপনাকে তখন ওইভাবে পরীক্ষায় পাশ করতে হবে যে আমার বয়স এখন 40, আমি এই 40 বছরের মধ্যে মনে হয় অসুস্থ, 6 মাসও অসুস্থ থাকিনি, এতদিন আমি সুস্থ, তাহলে কিছুদিন যদি অসুস্থ থাকলাম তো কেন আল্লাহর উপর নারাজ হবো, কেন আমি অভিযোগ করবো, কেন অসন্তুষ্ট হব? আল্লাহ পাকের কাছে দোয়া করব আরোগ্যের জন্য, এবং আমি চিকিৎসা করাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা, কোরআন এবং হাদিসে চিকিৎসার অনুমতি দেওয়া হয়েছে, বড় উৎসাহিত করা হয়েছে। আল্লাহ পরীক্ষা করতে বলেছে ওয়াবতালুল ইয়াতামা, তোমরা এতিম ছেলে মেয়েদের পরীক্ষা করো। কেমন করে পরীক্ষা করবেন? ওলামারা বলছেন যে এতিম ছেলে মেয়ে যখন ধীরে ধীরে বড় হচ্ছে, সাবালক হইতে যাচ্ছে, সাবালক হওয়া পর্যন্ত দেবেন না, এখন সাবালক হয়ে গেছে। সাবালক কখন হয়? সাবালক হওয়ার বেশ কিছু লক্ষণ রয়েছে, হাদিস দ্বারা প্রমাণিত। সেগুলি একটি হচ্ছে নাভির নিচে পশম, লোম গজানা, এটা তাড়াতাড়ি হয়ে যায়। আর একটা তাড়াতাড়ি হয় ছেলেদের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্বপ্নদোষ হওয়া। স্বপ্নদোষ, কারো স্বপ্নদোষ আগে হয়ে যায়, স্বপ্নদোষের আগে অধিকাংশ কি হয়ে যায়, নাভির নিচে লোম গজায়, এটা হচ্ছে সাবালক হওয়ার লক্ষণ। এইগুলো যদি না পাওয়া যায়, অনেকের বিলম্ব হতে পারে, স্বপ্নদোষ হয়নি আর নাভির নিচে লোমও দেখা যায় না, তাহলে সাবালক কেমন করে হবে? সাবালক 15 বছর হলে সাবালক হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আব্দুল্লাহ বিন উমর গেলেন যে জিহাদে আমি শরীক হব, বদরের বছর নিলেন না, ওহুদের বছর গেলেন, নিলেন না, তোমার 14 বছর বয়স, তখন 14 বছর বয়স ছিল। তারপরের বছর খন্দকের বছর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের বছর তাকে নিয়ে নিলেন। তো 15 বছর হলে যদি অন্য কোনো লক্ষণ নাও পাওয়া যায় তাহলে সাবালক হয়ে গেছে। মেয়েরা সাবালিকা, মাসিক হলে সাবালিকা হয়। আর অন্যান্য যে পুরুষদের লক্ষণগুলি রয়েছে সেগুলিও তাদের ক্ষেত্রে লক্ষণ। দাড়ি মোজ গজানো এগুলো তো আরও অনেক পরে হয় অনেক সময়, তাই না? এগুলো সাবালক হওয়ার লক্ষণ ছেলেদের ক্ষেত্রে। তো যখন সাবালক হয়ে আসছে, একটা ছেলের বয়স 15 বছর হয়ে আসছে, তখন ওকে পরীক্ষা করার জন্য সব পয়সা দিয়ে না, কিছু পয়সা দিন, যে যা তুই একটু ব্যবসা করতো, যত কেনাকাটা করে দিয়ে দিলেন, তাকে 200-400 টাকা দিলেন, বলে যা বাজার করে নিয়ে আয়, যা তোর এই বাজারগুলো তোর লাগবে, জামা কাপড় লাগবে, কিনে নিয়ে আয়। প্রাথমিক পরীক্ষা এরকম, দেখছেন যে কি করছে না করছে, ভালোভাবে বাজার কেনাকাটা করতে পেরেছে কি পারে না, এটা একটা পরীক্ষা হলো। তারপরে হালকা ছোট একটা ব্যবসার, ক্ষুদ্র ব্যবসা দেন ওকে, 2-4-5 হাজার টাকা দিয়ে, লাখ লাখ টাকা আছে ওর বাপের, হয়তো জমা আছে আপনার কাছে, 2-4-5 হাজার টাকা দেন, যাকে লস খাবে এই 5 হাজার টাকা পরীক্ষা করা হোক, তাকে 5 হাজার দিয়ে একটা ছোট ব্যবসা কর দেন, ওই ব্যবসাতে যদি লাভবান হয়ে যায় বা লস না খায়, কমপক্ষে পুঁজিটা টিকিয়ে ফিরে আসতে পারে, তাহলে জানবেন যে হ্যাঁ এখন যোগ্যতা আসছে, তার মধ্যে সাবালক হয়েছে, তার সাথে টাকা পয়সা সংরক্ষণের যোগ্যতা আছে, ব্যবসা বাণিজ্য করতে পারবে। তখন তার হাতে তার যে আমানত রয়েছে তা
সমর্পণ করতে হবে, ফিরিয়ে দিতে হবে তাকে। আল্লাহ পাক বলছেন ওয়াবতালুল ইয়াতামা, ইয়াতিম ছেলে মেয়েদের পরীক্ষা করো, হাত্তা ইজা বালাগুন নেকাহা, এমনকি যখন তারা বিবাহযোগ্য হয়ে যাবে, বিবাহের বয়সে পৌঁছে যাবে, মানে সাবালক হয়ে। বিবাহের বয়স মানে কি? আজকাল যদি বালাগুন নেকাহ মানে তর্জমা করেন তো 40 বছর হইতে হবে, নাহলে তো পায়ে দাঁড়ায় না। বিদেশে এসছে, এখন যাবে দেশে, তাহলে তো, আর দেশে এখন মাস্টার ডিগ্রি করেছে, চাকরি নেই, চাকরি পাবে, তাহলে তো চাকরি শুরু করেছে, এখন বাড়ি ঘর করতে পারেনি, তো পাই তো দাঁড়াইতে পারেনি। হ্যাঁ, কিসে দাঁড়িয়ে আছে জানি না, কিসের ঘরে দাঁড়িয়ে আছে, আল্লাহ ভালো জানে, এদের আল্লাহ হেদায়েত করে এদেরকে। তো বালাগুন নেকাহ মানে সাবালক হয়েছে, সাবালক হলে বিবাহযোগ্য হয়েছে, সাবালক হলেই বিবাহযোগ্য হয়েছে। জি হ্যাঁ। ফাইন আনাস্তুম মিনহুম রুশদান, তাদের আনাসা, ইউনেস ইনাস মানে দেখা, জি আনাসা, আনাসা, আর আনাসা মানে মহব্বত করা, ভালোবাসা, উনস থেকে। মানুষকে, ইনসানকে ইনসান কেন বলা হয়? মানুষ মানুষকে ভালোবাসতে চায়, মানুষ মানুষের পাশে ঘনিয়ে আসতে চায়। আমরা অনেকের সাথে আছি, এই জন্য অল্প কিছু লোকের সাথে দেখা সাক্ষাৎ কথা বললে আর বেশি কথা বলতে চাই না, তাই না? মরুভূমিতে 1-2 জন লোক যারা আছে তাদেরকে হঠাৎ করে যদি আপনাকে পায়, দৌড়িয়ে ছুটে আসবে, দেখি ওর সাথে একটু কথা বলি। কত যে আগ্রহী কথা বলতে তারা থাকে। যদি কোনো দিন যান ওই সব মাজরাগুলিতে অথবা মরুভূমিতে যারা গরু ছাগল অথবা উঁট নিয়ে থাকে, তাদের কাছে দেখা করেন, তাহলে বুঝতে পারবেন। আমি এইরকম বিভিন্ন সময় এরকম পরিস্থিতিতে দেখি, সুবহানাল্লাহ, কী যে আগ্রহের সাথে কেঁদে ফেলে কথা বলতে। বলছে যে 6 মাস হয়ে গেল কোন মানুষের সাথে কথা বলতে পারি, একা আছে। মানুষ ভালোবাসা পছন্দ করে, ভালোবাসতে চায়, পাশে বসতে চায়। জি, যার কৌতূহল জাগে আপনার। আপনি এয়ারপোর্টে বসে আছেন, পাশে একটা লোক দেখছে, মনে হচ্ছে আমার দেশের হইতে পারে, পাশে গিয়ে বসলেন, সালাম আলাইকুম ভাই, কোথায় বাড়ি আপনার? বলছেন না? বলছেন না? কেন? তুই কি আর মুই কি, আমি দূরেই থাকলাম, দরকারটা কি তোর? এটা তো করি না আমরা, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাইন আনাস্তুম মিনহুম রুশদান, তা আনাসা মানে হচ্ছে দেখা। তো ইনসানকে ইনসান কেন বলে বলছিলাম? ইনসান, এক মানুষ আর এক মানুষকে ভালোবাসতে চায়, পাশে দাঁড়াতে চায়, পাশে বসতে চায়, ঘনিয়ে আসতে চায়, সেই জন্য উনুস থেকে। আর ইনাস থেকেও, বাবে এফাল থেকেও সম্পর্ক আছে। ইনসানকে ইনসান বলা হয় কারণ মানুষকে দেখা যায়, পক্ষান্তরে জিনকে দেখা যায় না। আনাসা মানে দেখ, আনাসা মিন জানিবি তুরে নারা, তুর পাহাড়ের পাশে মুসা আলাইহিস সালাম আগুন দেখলেন, ওখানে দেখার অর্থে রয়েছে। আনাসা মানে আবসারা, রা, জি দেখেছেন। জি, এখানে ওই ফাইন আনাস্তুম, জি আনাসা মদ করে দেখার অর্থ। তো ইনসানকে ইনসান কেন বলা হয়? দেখেন, ইনসানকে দেখা যাচ্ছে, তাই না? কিন্তু এখানে যদি জিন বসে থাকে আমাদের আলোচনা শুনে, তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু পাচ্ছি। জি, জিন জান্না এর জন্য মানে ঢেকে নেওয়া। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু, যখন ইব্রাহিম আলাইহিস সালামের রাত ঢেকে নিল, মানে রাতের অন্ধকার ঢেকে নিল, তো এইখান থেকে জিন। তো জিন যেহেতু আমাদের নজর থেকে ঢাকা, নজরের আড়ালে, সেই জন্য জিনকে জিন বলা হয়। আর ইনসানকে দেখা যায়, সেজন্য ইনসান বলা হয়। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফাইন আনাস্তুম মিনহুম রুশদান, ওই ইয়েতিম ছেলে মেয়েদের মধ্যে যদি তোমরা তাদের ভালো মন্দের বিবেচনা জ্ঞান দেখো। রুশদ মানে হচ্ছে ভালো মন্দের বিবেচনা জ্ঞান, ভালো মন্দের মাঝে পার্থক্য করছে, এটা লাভ, এটা লস, কোনখানে কতটা খরচ করতে হয়, কোনখানে কি করতে হয়, জ্ঞান বুদ্ধি ভালো। আপনাকে এসে পরামর্শ দিচ্ছে, এতিম ছেলে, 14 বছর 15 বছরের ছেলে, অনেক চালাক চতুর, এসে পরামর্শ দিচ্ছে যে শোনেন, এক জায়গাতে দেখলাম একটা ব্যবসাতে ভালো লাভ আছে। জি, এক জায়গায় একটা জমি বিক্রি হচ্ছে, ওই জমিটা কিনে রাখলে অনেক ফায়দা হবে, পরামর্শ দিচ্ছে। আপনি খোঁজ নিয়ে দেখলেন যে কথা তো ঠিকই, আরে এইসব খবর আমি রাখি, এই ছেলে খবর রাখে, বুদ্ধিমান তাহলে। হ্যাঁ, বুদ্ধিমান, 15 বছর বয়স হয়েছে, বুদ্ধিমান। কিন্তু এক ছেলে বোকা ছেলে, 18-20 বছর বয়স হয়ে গেছে, পাগলামি কথাবার্তা বলে। জি হ্যাঁ, আর কোন টাকা পয়সা দিলে আরও ক্ষয়ক্ষতি করে। তো না, এখনও জ্ঞান বুদ্ধি তাইলে হয়নি তার। ফাইন আনাস্তুম মিনহুম রুশদান, তাদের থেকে যদি তাদের কি দেখো, তাদের ভালো মন্দের বিবেচনার জ্ঞান উপলব্ধি করো, দেখতে পাও, ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, তাহলে তাদের ধন সম্পদ তাদের কাছে ফিরিয়ে দাও, তাদের হাতে তুলে দাও। যে তোমার বাবার টাকা, তোমার আব্বা মারা গিয়েছিল, তোমরা ছোট ছিলে, এই টাকা পয়সা আমার কাছে ছিল, এই জমি জায়গা অমুক অমুক জমিগুলো তোমাদের দেখাশোনা আমি করতাম, এই নাও, নিয়ে নাও।
ওয়ালা তাকুলুহা ইসরাফা ওয়া বিদারা আন ইয়াকবারু, আর তোমরা ইয়েতিমদের ধন সম্পদ ভক্ষণ করিও না, আত্মসাৎ করিও না, ইসরাফান তাড়াহুড়া করে, ওয়া বিদারান ইসরাফান অপচয় করে, ওয়া বিদারান আর তাড়াহুড়া করে। ইসরাফ মানে অপচয় অপব্যয় করে, আর বেদারান বাদারা ইবাদেরও থেকে মানে জলদি করে তাড়াতাড়ি করে, আন ইয়াকবারু যে তারা বড় না হয়ে যায়। আন ইয়াকবারু মানে খাসিয়াত আন ইয়াকবারু, বড় না হয়ে যায়, বড় হলে তার খেতে পাবো না। অনেক অসৎ অভিভাবকরা এতিমদের দেখাশোনা করছে, ভাতিজা ভাতিজির ভাই মারা গেছে, অথবা ভাগনা ভাগ্নির ভগ্নিপতি মারা গেছে, ওরা তার বুঝে না টাকা পয়সার কি হিসাব নিকাশ, আর জমি জায়গাতে কি কতটা ফসল হচ্ছে আর না হচ্ছে কিছু বুঝে না। এই অসৎ অভিভাবক করলো কি, দেখলো যে এই ছেলেগুলো বড় হয়ে যাচ্ছে, মেয়েটাও বড় হয়ে যায়, বিয়ে শাদী দিয়ে দিলেও তো সব নিয়ে নিবে, জামের সাথে কথাবার্তা বলে চালাক হয়ে যাবে এরা, আর ছেলেটা বড় হয়ে গেলে তো সব দিয়ে দিতে হবে। তো এক কাজ করি, তাড়াতাড়ি করে খরচ বেশি দেখায়, বেশি খরচ দেখায়, ইসরাফান, এত খরচ হয়েছে, এত খরচ হয়েছে, এত খরচ হয়েছে, এইরকম করিও না। অথবা তার উপরে খরচ বেশি বেশি করে, খরচ বেশি বেশি না বেশি বেশি তার উপরে খরচ করিও না প্রয়োজনের বেশি। আর তুমিও বেঈমানি আত্মসাৎ করিও না, বিল হইল 100 দেখাইলাম 150 200, এটি ইসরাফ। অবিদারান আর তাড়াহুড়া করা, সেটা হচ্ছে যে চলে যাবে আর 2 বছর থাকবে আর তারপরে বড় হয়ে যাবে চলে যাবে, সুতরাং তার আগে আমি কিছু খেয়ে নিই, এইরকম কাজ করবে না। কবিরা গুনাহ, এগুলি আসছে, এর কঠোর শাস্তির কথা আখিরাতে রয়েছে। ওমান কানা গানিয়ান ফালিয়াস্তাফিফ, তাহলে ইয়েতিমদের ধন সম্পদ খাওয়া যাবে না, এটাই হচ্ছে শরীয়তের আসল বিধান। কাবিরা গুনাহ, যেই ব্যক্তি ইয়েতিমের ধন সম্পদ ভক্ষণ করলো অবৈধভাবে, সে জাহান্নামের আগুন গ্রাস করলো। ওমান কানা গানিয়ান ফালিয়াস্তাফিফ, আল্লাহ বলছেন যে সচ্ছল হবে, যে অভিভাবক সচ্ছল, ফালিয়াস্তাফিফ, সে যেন ইয়েতিমদের ধন সম্পদ থেকে বেঁচে থাকে, খাবে না। ওমান কানা ফাকিরান, আর কেউ যদি দরিদ্র অভাবী হয়, অভিভাবক যে ইয়েতিমের দেখাশোনা করছেন, নিজে গরিব মানুষ, অভাবী মানুষ, ফালিয়াকুল বিল মারুফ, তাহলে সদ্ব্যবহারের সাথে খাবে, সদ্ব্যবহারের সাথে, ভালো আচরণের সাথে খাবে। এর মানে কি? এর মানে যে ও কাজকর্ম করবে না, ইয়েতিমের ধন সম্পদ খাবে এমনি এমনি না, কখনো না, এর অর্থ না। এর অর্থ হচ্ছে দুটো, ভালো করে শুনে রাখেন। ফালিয়াকুল বিল মারুফের একটা হচ্ছে যে ইয়েতিমের ধন সম্পদটা কাজে লাগাতে গিয়ে যে পরিশ্রম দিতে হচ্ছে, তার পারিশ্রমিক নিয়ে নেবে। আমি অন্যের টাকা পয়সা নিয়ে যদি ব্যবসা বিজনেস করতাম, বা তাতে যদি মেহনত করতাম, বা অন্যের জমি যদি চাষাবাদ করতাম, তো কতটা করে নিতাম? চাষিরা চাষ করে না, অন্যের জমি আদি করে, তো ওখানে যতটা নেই ফসল অথবা টাকা পয়সা, পারিশ্রমিক, বেতন, অন্যের বাড়িতে যদি চাকরি করতেন, অনেক চাকর কৃষাণ আমাদের দেশে আছে, অন্যের বাড়িতে চাকরি করলে যত টাকা বেতন নিত, পারিশ্রমিক নিত, ওই পারিশ্রমিকটা ইয়েতিমের ধন সম্পদে মেহনত পরিশ্রম করার কারণে ফালিয়াকুল বিল মারুফ, সদ্ব্যবহারের সাথে। সচরাচর সেই সমাজে একজন চাকরি করলে একজন কর্মচারী কত টাকা নেই, বা একজনের পারিশ্রমিক সাধারণ দৈনিক কত টাকা হয় মেহনত পরিশ্রম করলে, এইভাবে খাবে, এটা একটা খাওয়া। তাহলে পরিশ্রমের বিনিময়ে খাবে, 1। 2 নম্বর আর একটা রাস্তা আছে, সেটা হচ্ছে যে গরিব মানুষ ইয়েতিমদের দেখাশোনা করছে, এই ক্ষেত্রে ইয়েতিমের টাকা পয়সা কিছু ধার নিয়ে নিজের ব্যবসা বাণিজ্য করলো, আর নেওয়ার পরে সেটা ঠিকভাবে ফিরিয়ে দিল। এই রকম যদি করে তো ওলামারা বলেছেন জায়েজ আছে, কিন্তু সেই ছেলেদের যদি তাদের হুঁশ জ্ঞান থাকে, অনুমতি থাকতে হবে, অনুমতি, হুঁশ জ্ঞানওয়ালা ছেলে হইতে হবে এবং তাদের অনুমতি থাকতে হবে। যেমন আমরা ধার নিয়ে কাজকর্ম করি না অন্যের, তাই না? আপনি আমার টাকা পয়সা ধার নিয়ে আপনি নিজের হয়তো ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, এরকম অনেকে করছেন। ঠিক তেমনই এতিম ছেলে হয়তো 14 বছর 15 বছর হয়ে গেছে, বুঝছে টাকা পয়সার ভালো মন্দ, খানিকটা বুঝছে, পুরোপুরি না হইলেও। তো ওকে বলেন যে তোমার তো অনেক টাকায় আছে, আর টাকাটা এমনি ব্যাংকে বসে আছে, আমি ব্যবসা বাণিজ্য করি, আর এই ব্যবসা বাণিজ্য করে তোমাকে কিছু লাভ দেবো, আমারও কিছু লাভ হবে, জি ধার হিসাবে নিলাম আমি, কার্জে হাসানা। তো এইরকম ফালিয়াকুল বিল মারুফ। কিন্তু বসে বসে ইয়েতিমের হোটেলে খাবে, ইয়েতিমের টাকা ভেঙে খাবে, এটাই আয়াতের তাফসীর নয়। ফাইদা দাফাতুম ইলাইহিম আমওয়ালাহুম, অতঃপর যখন তাদের ধন সম্পদ তাদের হাতে সমর্পণ করবে,
এতিম ছেলেমেয়েরা সাবালক হয়ে গেল, সাবালিকা হলো, তাদের হাতে টাকা পয়সা তুলে দিলে, দিয়ে দিলে, জমিটা দিয়ে দিলে, বা কোনো মাল সামান ছিল তাও দিয়ে দিলে, তখন প্রমাণ রাখতে হবে। ফাআশহিদু আলাইহিম, এর ওপর সাক্ষী রাখিও। এই যে দিয়ে দিলে তাদেরকে, এর ওপর কি করিও? দুইজন সাক্ষী রাখবে, কম পক্ষে সাক্ষী রাখবে, যাতে করে কালকে গ্রামবাসী না বলে যে এতিমের টাকা পয়সা বেইমানি করে খেয়ে রেখেছে, দেয়নি অমক, বা ওই ছেলেগুলি অসৎ হয়ে যেতে পারে, এতিমগুলো সাবালক হওয়ার পরে বলতে পারে যে আমাদের দেখাশোনা করেছে, টাকা পয়সা দেয়নি আমাদেরকে, বলতে পারে না, পারে না? সাক্ষী রেখে দিতে হবে। আল্লাহ পাক সাক্ষী রাখতে বলেছেন। ওয়াকাফা বিল্লাহি হাসিবা, এবং আল্লাহ হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। এতিমেরও হিসাব নেওয়ার জন্য যদি মিথ্যা কথা বলে টাকা পরিশোধ করার পরে, যাতে বলতে না পারছে না, তো সাক্ষী। কিন্তু আসল জুলম হয়ে থাকে সাধারণত অভিভাবকের পক্ষ থেকে, এতিমের দেখাশোনা যারা করে তাদের পক্ষ থেকে। তাদেরকে জেনে রাখা উচিত যে এই নাবালক ছেলে মেয়েরা তোমার খোঁজ খবর রাখতে পারলো না, তুমি টাকা পয়সা আমানতের সাথে রাখলে না, খেয়ানত করলে, বেঈমানি করলে, ওয়াকাফা বিল্লাহি হাসিবা, আল্লাহ তোমাদের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট রয়েছেন। এতিম ছেলে হিসাব নিতে পারবে না, এতিম মেয়ে হিসাব নিতে পারবে না, আর গ্রামবাসীও হিসাব নিয়ে কিছু করতে পারবে না বা নিতে যাবে না, তাদের গরজ বাকি, কিন্তু আল্লাহ তোমাদের হিসাব নেবেন। সুতরাং এতিমদের সাথে খারাপ আচরণ করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। মহান আল্লাহ তারপরে বলছেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নাসিবাম মাফরুদা। আয়াত নম্বর 7-এ বিশেষ একটি বিধান উল্লেখ করা হয়েছে ধন সম্পদের ভাগ বন্টনের ক্ষেত্রে। জাহিলিয়াতের জামানায় মক্কার লোকেরা বা আরব মুশরিকরা মক্কার লোকদেরকে ফলো করত, কারণ তারা পবিত্র স্থানে বসবাস করত, আর কাবা ঘরের মতো অলি ছিল, তাদের দিকে তাকিয়ে থাকতো। তাদের যা ধর্মকর্ম, আশেপাশে চারিদিকের আরবদের ধর্মকর্ম মোটামুটি। জি, তো আরব মুশরিকেরা তাদের যে একটি জুলম অত্যাচার ছিল পারিবারিক বা সামাজিক, সেটা হচ্ছে যে তারা নাবালক ছেলে মেয়েদেরকে ধন সম্পদে ভাগ দিত না। নাবালক ছেলে মেয়েরা আছে আর বাপ মারা গেছে, ভাগ দিত, বা ভাই বেরাদর মারা গেছে, ভাগ দিত না। এইরকমই নারীদেরকে জমি জায়গায় ধন সম্পদে ভাগ দিত না, টাকা পয়সা ভাগ দিত না। কেন? তাদের যুক্তি ছিল যে এই নাবালককে দিয়ে লাভটা কি, এই নারীদেরকে দিয়ে লাভ কি? লাভ কিসের? কারণ গোত্রীয় শাসন ছিল, কোনো রাষ্ট্রীয় শাসন ছিল না। গোত্রীয় শাসনের ক্ষেত্রে কিসের দরকার? লাঠির দরকার। কে বেশি মারামারি করতে পারে? মারামারি কে করতে পারবে? নারীরা করতে পারবে না, আর শিশুরা, নাবালকরা করতে পারবে না। সুতরাং সাবালক হইতে হবে। সাবালক যারা লড়াই করতে পারবে, মারামারি করতে পারবে, যারা প্রোটেকশন করতে পারবে বংশের পক্ষ থেকে, তাদেরকে ধন সম্পদে ভাগ দেবো। এদেরকে ভাগ দিয়ে লাভ কি? দিত না। এটা হচ্ছে প্রসিদ্ধ তফসির। আর কেউ কেউ একটা আরও এর সাথে সংযোজন করে, সেটা হচ্ছে তারা বৃদ্ধদেরকে দিতে, বাপ মা বুড়ো হয়ে গেছে, এদেরকে আবার দিয়ে লাভটা কি? কয়দিন পর তো মরে যাবে, তো বুড়া বাপ মাকেও ধন সম্পদে ভাগ দিত না, এরকম করত। আল্লাহ রাব্বুল আলামিন সব এই কুসংস্কার দূর করলেন, সুবিচার কায়েম করলেন, অবিচার দূর করে জুলম দূর করলেন। যে বৃদ্ধ হয়ে গেল, বাপ মায়ের হক রয়েছে, আর নাবালক ছেলে মেয়ে থাকলেও তাদের হক রয়েছে, নারীদেরও ধন সম্পদে জমি জায়গাতে হক রয়েছে, মিরাসে অধিকার রয়েছে। আল্লাহ পাক এই বিষয়টি এখানে বর্ণনা করছেন। লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, পুরুষদের জন্য অংশ রয়েছে। নসিব মানে হচ্ছে অংশ। আমরা বাংলায় কিন্তু এই শব্দটা বলি না ভাই, আমার নসিবটা খুব ভালো। একটা লোক দুর্ঘটনায় বেঁচে গেছে, নসিব খুব ভালো আপনার, বলছি না নসিব শব্দ আরবি। লিররিজালি নসিবুন, পুরুষদের জন্য অংশ রয়েছে, মিম্মা তারাকাল ওয়ালিদান, ওই সব ধন সম্পদে যা বাপ মা ছেড়ে যাবে, ওয়াল আকরাবুন, আত্মীয় স্বজনরা, নিকট আত্মীয়রা ছেড়ে যাবে, পুরুষদের জন্য রয়েছে। আল্লাহ বলছেন তোমরা পুরুষদেরকে যে দাও ওটাও আছে, আর একটা শোনো যেটা দাও না তোমরা। ওয়ালিন নিসাই নাসিবুন, আর নারীদেরও অধিকার রয়েছে, নসিবুন, অংশ রয়েছে, মিম্মা, ওই সব ধন সম্পদ থেকে যা মাতা পিতারা ছেড়ে যাবে, ওয়াল আকরাবুন, আর নিকট আত্মীয়রা ছেড়ে যাবে, মিম্মা কাল্লা মিনহু আও কাসুর, সেটা কম হোক আর বেশি হোক। কারণ অনেক সময় আমাদের সমাজে, মুসলিম সমাজে আজকের যুগে রয়েছে, চোখের সামনে এগুলি অহরহ আমরা দেখছি আমাদের দেশে, জমি জায়গা কম, সেজন্য বলছে যে ছেলেকে দিয়ে, আবার অল্প জমি, 5 বিঘা 2 বিঘা জমি, আবার মেয়েদেরকে আবার কি দিতে যাব? আর ভিটে মাটিটা শুধু আছে একজন লোকের, ছেলেও আছে, মেয়েও আছে। সাধারণত আমাদের দেশে 1999 নাই, 1 লাখে যদি বলেন,
1 লাখে মাত্র একজন সুবিচারকারী পাবেন, তো বাড়াবাড়ি কোনো কথা হবে না। বড়ই তিক্ত অভিজ্ঞতা। আর এই জুলম করে দুনিয়া থেকে মারা যাচ্ছে, কখনো জান্নাত পাবে না নামাজ রোজা আর সহি আকীদা দিয়ে। ভালো করে শুনে রাখেন, এত জুলম অত্যাচার করে, জমি জায়গা কম, ভিটে মাটি শুধু, সুতরাং কি করলো, মেয়েদেরকে বঞ্চিত করলো। তোর আর কি নিবি, এমনি তো তোর ভাইরা তো 1 বিয়ে করে পাই না, হ্যাঁ, আগে থেকে দিল বঞ্চিত করে, আগে থেকে ছেলেদেরকে লিখে দিয়ে দিল, কম থাকলে বেশি থাকলেও করছে। আমি এমনও লোক চিনি 60 বিঘা জমি, অল্প স্বল্প না, তারপরেও মেয়েদেরকে দেবে না, সেই জন্য ছেলেদেরকে আগেই লিখে দিয়েছে, আগেই লিখে দিয়ে দিয়েছে, যাতে করে হ্যাঁ আদালতের আশ্রয় নিয়ে তারা ভাগ না বসিয়ে দিতে পারে। 15 বিঘা 20 বিঘা করে আগে লিখে দিয়েছে, শেষখানে এদিক সেদিক ওই ছড়িয়ে ছিটিয়ে আছে, 5 বিঘা আছে। এখন ওখানে যদি ভাগ বসাতে যায়, দেখছে ওখানে কোনো সেখানে গিয়ে চাষাবাদও করতে পারবে না, তখন রেট ধরবেও ভাইদের ইচ্ছা মতো। 50,000 করে বিঘা চলছে, একটু কম করে বললাম, তখন তাহলে 20,000 টাকা করে নিবি, না হয় যা। জুলমের শেষ নেই, জুলমের শেষ নেই মেয়েদের ওপর, বোনদের ওপর। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল বলছেন মিম্মা কাল্লা মিনহু, আরে অল্প ভিটে মাটি আছে, ওখানেও মেয়েদের হক আছে, ওখানেও বোনদের হক আছে। আও কাসরা, বেশি আছে, অনেক সময় বেশিতে লোভ হয়ে যায়। কোটি কোটি টাকার সম্পদ, হ্যাঁ, ঢাকা শহরের সম্পদ, রাজধানীর সম্পদ, এইসব যদি মেয়েদেরকে দিয়ে দিই, বোনদেরকে দিয়ে দিই, তাহলে তো আমাদের অনেক টাকা চলে গেল। না, তাও চলবে না, দিতে হবে। কোটি কোটি টাকা শুধু তোমার হক, হ্যাঁ, তোমার বাবা আর ওর বাবা না, মেয়ের বাবা নয়। হ্যাঁ, মিম্মা কাল্লা মিনহু আও কাসুর, সেটা কম হোক আর বেশি হোক, নাসিবাম মাফরুজা। আর এটা তোমাদের খেয়াল খুশি ছেড়ে দেওয়া হয়নি যে একটু হাত তোলা দিয়ে দাও, বরং নাসিবাম মাফরুজা, এমন অংশ যেটা সুনির্ধারিত রয়েছে, আল্লাহর পক্ষ থেকে ফরজ করা আছে। মাফরুজা মানে মুকাদ্দারা, আল্লাহ সুনির্দিষ্ট করেছেন, সুনির্ধারিত করেছেন, পরিমাণ একবারে আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন যে এতটা দিতে হবে। ছেলেকে, হ্যাঁ, ছেলে মেয়ে 2 রকম আছে, তাহলে 3 টাকা আছে, একটা ছেলে একটা মেয়ে, কি করবেন? 2 টাকা ছেলেকে, মেয়েকে 1 টাকা। অবিচার করা হয়নি। সামনে সপ্তাহে বা তারপরের সপ্তাহে ইনশাআল্লাহ যখন মিরাসের আয়াতের তাফসীর শুরু করব, তখন কেন অবিচার করা হয়নি, বরং এইটা সুবিচার, বরং মেয়েদেরকে 2-এর জায়গায় যে 1 দেওয়া হয়েছে সেটাই যথেষ্ট বেশি দেওয়া হয়েছে, কম দেওয়া হয়নি, এবং এতেই সুবিচার রয়েছে। এই বিষয়গুলি ইনশাআল্লাহ তারা উল্লেখ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা সুনির্ধারিত রয়েছে, সুতরাং হাত তোলা দিয়ে মন বুঝা করে পাঠিয়ে দিলে বোনকে, হ্যাঁ, মেয়েকে, এটা চলবে না। আল্লাহ যা ভাগ করে দিয়েছেন ওই ভাগ দিতে হবে। ওয়াইদা হাজার আল কিসমাতা উলুল কুরবা, আর যখন ভাগ বন্টনে উপস্থিত থাকবে আত্মীয় স্বজনরা, ওয়ালিয়াতামা, ইয়াতিম ছেলে মেয়েরা, ওয়াল মাসাকিন, আর দরিদ্ররা, ফারজুকুহুম মিনহু, তাতে থেকে তাদেরকে কিছু খেতে দিও। ওয়াকুলু লাহুম কওলাম মারুফা, এবং তাদেরকে মিষ্টি কথা বলিও, একটু ভালো কথা বলিও। এখানে আর একটি গুরুত্বপূর্ণ বিধান বলা হয়েছে, যেটা মানুষের সাথে সমবেদনা জ্ঞাপন করা, হ্যাঁ, মানুষকে সান্ত্বনা দেওয়া, সান্ত্বনামূলক বিধান। কেমন সান্ত্বনামূলক বিধান? ভালো করে শোনেন। আত্মীয় স্বজন 2 রকম, আত্মীয় স্বজন 2 রকম শরীয়তের দৃষ্টিতে। এই ক্ষেত্রে যেটা বর্ণনা করতে যাচ্ছি, এক শ্রেণীর আত্মীয় স্বজন হচ্ছে যারা ধন সম্পদে ভাগ পাবে, আর আরেক শ্রেণীর আত্মীয় স্বজন আছে যারা ধন সম্পদে ভাগ পাচ্ছে না। কাছের আত্মীয় আছে, সেজন্য দূরের আত্মীয়রা ধন সম্পদে কি পাচ্ছে না? ভাগ পাচ্ছে না। জি হ্যাঁ, এইরকম আছে। কিন্তু যারা ভাগ পাচ্ছে না তারা অভাবী, তারা হয়তো এতিম, হ্যাঁ, মিসকিন, জি হ্যাঁ, তারা আত্মীয়, তারাও আত্মীয়, তাদের সাথেও রক্তের সম্পর্ক আছে, বংশীয় সম্পর্ক আছে, তারা কিছুই পেল না। আর আপনারা জমি জায়গা ভাগ নিয়ে চলে গেলেন, ধন সম্পদ টাকা পয়সার ভাগ নিয়ে চলে গেলেন, ভাগ বন্টন করছেন, আর ওইখানে তাকিয়ে তাকিয়ে ফ্যাল করে বেচারা দেখছে খালি হাতে ফিরে যেতে হইলো, যে ওরা ভাগ টাক সব জমি যাওয়া ভাগ করলো, টাকা পয়সা ভাগ করলো, তাদের স্বর্ণ ছিল, চাঁদি ছিল, সব ভাগ করলো, আর ওরা খালি হাতে ফিরে আসলো। ভালো লাগছে? এই জন্য একটা সান্ত্বনামূলক বিধান আছে। এই বিধানটি মুহকাম, মানে কিয়ামত পর্যন্ত কোরআনের বিধান অটল রয়েছে, এটা হচ্ছে সঠিক মত। তবে একটি দুর্বল মত হচ্ছে যে এই বিধানটি আগের হুকুম ছিল, আগের বিধান ছিল যখন ভাগ বন্টনের মিরাসের আয়াতগুলি নাজেল হলো, আয়াত নম্বর 11 থেকে যে আয়াতগুলি আসছে, তখন এই আয়াতকে মানসুখ রহিত করা হয়েছে, কিন্তু মতটি দুর্বল। তাহলে কি বললাম? যে এই আয়াতের বিধান বলবৎ রয়েছে কিয়ামত পর্যন্ত কোরআন কারীমে। সেটা হচ্ছে এইভাবে যে জমি জায়গা আপনারা ভাগ করছেন,
যে যা পেলো ভাগ করে দিলেন। টাকা পয়সা, মায়ের অলংকার আছে, ভাগ টাগ করলেন, ভাই বোন ভাগ টাগ করলেন। কিন্তু তার মধ্যে কিছু আত্মীয়রা আছে, ওখানে দেখছে সে কাছেরই আত্মীয়, কিন্তু ওরা ভাগ পাচ্ছে না, যে কোনো কারণে হোক, বিভিন্ন কারণে ভাগ পাচ্ছে না। ওরা খালি হাতে চলে গেল, না এটা ভালো লাগছে না, মনে কষ্ট হবে, এক মনে কষ্ট হবে, 2 নম্বর মনে হিংসা হবে যে তোরা এত টাকা করে নিয়ে গেলি, আমরা কিছুই দিলি না, আমরা কিছুই পেলাম, আক্ষেপ হবে। জি হ্যাঁ, এইসব যেন না হয়, সেজন্য তাদেরকে কিছু দাও। এ দেওয়ার ক্ষেত্রে যারা ভাগ পাচ্ছে তাদেরকে বলে নিতে হবে, রাজি করে নিতে হবে যে দেখো আলহামদুলিল্লাহ আমরা তো পাচ্ছি, ভাগ যা পাই আমরা পাচ্ছি, আর এরা কিছু পাচ্ছে না, সুতরাং এদেরকে আমরা কিছু দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে তখন আমরা ভাগ করি। আল্লাহ পাক বলছেন ওয়াইজা হাজার আল কিসমাতা, যখন ভাগ বন্টনের সময় উপস্থিত হবে উলুল কুরবা আত্মীয় স্বজনরা, ওয়াল ইয়াতামা ইয়তিম অনাথরা, ওয়াল মাসাকিন এবং দরিদ্ররা, আর ওরা ভাগ পাচ্ছে না হয়তো, ফারজুকুহুম মিনহু, তাতে থেকে তাদেরকে কিছু খেতে দাও, ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা, এবং তাদের সাথে ভালো কথা বলিও। তারপরে আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াল ইয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিআফান খাফু আলাইহিম ফালিয়াত্তাকুল্লাহ ওয়া লিয়াকুলু কাওলান সাদীদা। আয়াতের তরজমা করি, আর তারপরে তখন এর ব্যাখ্যা কয়েক রকম করে মুফাসসিরিনগণ বর্ণনা করেছেন, সেগুলি বর্ণনা করব। আল্লাহ বলছেন ওয়াল ইয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়া, যেন ভয় করে ওই সব লোকেরা যারা তাদের পরে যদি তাদের অসহায় ছেলে মেয়েদেরকে ছেড়ে যেত, খাফু আলাইহিম, তো তাদের জন্য তারা খুব উদ্বিগ্ন থাকতো, তাদের জন্য তারা আশঙ্কা করতো যে আমাদের ছেলে মেয়ের কি হবে। ফালিয়াত্তাকুল্লাহ, সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে, ওয়ালিয়াকুলু কাওলান সাদীদা, এবং তারা যেন সঙ্গত কথা বলে, নাই সঙ্গত কথা বলে, কোনো অবিচারের কথা না বলে। এতে কাকে সম্বোধন করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে সম্বোধন করেছেন যারা ইয়েতিমদের অভিভাবক, ইয়েতিমদের অভিভাবক, মালিকানা করছে, দেখাশোনা করছে, তাদেরকে আল্লাহ বলছেন যে তারা যেন ভয় করে। হে ইয়েতিমদের অভিভাবকরা, তোমরা ভয় করবে আল্লাহকে। হ্যাঁ, তোমাদের ছেলে মেয়েদের দশাটা যদি এইরকম হইতো, অর্থাৎ তোমরা যদি মারা যেতে, তো অন্যের ছেলে এতিম হয়ে তোমার ঘরে এসছে, তোমাদের ছেলে মেয়েরা যদি এতিম হইতো, তাহলে কত তোমরা চিন্তা করতে, উদ্বিগ্ন থাকতে তোমাদের এই এতিম ছেলে মেয়েদের জন্য মওতের পূর্ব মুহূর্তে। চিন্তা করো তো, তোমাদের ছেলে মেয়েদের সাথে তোমাদের ইন্তেকালের পরে, আর তোমাদের ছেলেমেয়েরা নাবালক, কেউ যদি অবিচার করত, জুলম অত্যাচার করত, যদি তাদের টাকা পয়সাগুলি কেউ শোষণ করে নিত, বেঈমানি করত, কত কষ্ট লাগতো। ঠিকই তেমনই তোমরা যখন অভিভাবক হয়েছো এতিমদের, তোমরা অবিচার করবে না, বেঈমানি করবে না, খেয়ানত করবে না, মেরে খাবে না। জি, এটা হচ্ছে তাহলে সম্বোধন কাকে? ইয়াতিমদের অভিভাবককে। এটা হচ্ছে একটি মত। আর একটি মত হচ্ছে এতে সকল মানুষকে সম্বোধন করা হয়েছে। প্রত্যেকে আমরা কিন্তু এই অবস্থায় আছি, যে কোনো সময় আমাদের মত আসতে পারে, পারে কি পারে না? ইয়াতিমের অভিভাবকের সাথে এটা খাস না, যে কোনো মানুষ যাদের ছেলে মেয়েরা আছে সকলে কিন্তু তাদের ক্ষেত্রে একটু চিন্তিত। একটু অসুখ হলে চিন্তা বেড়ে যায়, একটু অসুখ হলে চিন্তা বাড়ে না যে আল্লাহ এই অবস্থা যদি মারা যায়, আমার ছেলে মেয়েগুলো নাবালক হয়ে আছে, একটাও ছেলে বড় হয়নি, অথবা শুধু মেয়েরা আছে, তোর মাকে কে দেখবে, আর এই মেয়েগুলোকে কে দেখবে, বিবাহ শাদীও দিতে পারলাম না, ছেলেগুলো কোনো কাজেও লাগতে পারেনি এখনো, কি এই অবস্থায় চলে গেলে কি হবে? ভয় করি না, সকলে ভয় করেন, ঠিক না? যখন নিজের ছেলে মেয়েরা যদি অসহায় থাকে, ভয় লাগে আপনাকে যে আমি মারা গেলে কি অবস্থা হবে এদের, ঠিক তেমনি অন্যের ছেলেদের ক্ষেত্রেও ভয় করিও, জুলুম অত্যাচার করিও না। আল্লাহকে ভয় করিও, অন্যের ছেলে মেয়েদের জুলুম অত্যাচার করিও না, অন্যের মাল ধন সম্পদ অবৈধভাবে হারামভাবে ভক্ষণ করিও না, এবং সঙ্গত কথা, বেঈমানি করিও না, বেঈমানির সাক্ষী দেন। হয়তো নিজে বেঈমানি করলেন না, কিন্তু আপনি কারো পক্ষে একটা মিথ্যা সাক্ষী দিয়ে দিলেন, তাহলে ভালো কথা বললেন না, আপনি কাউলে সাদিদ বললেন না, নাই সঙ্গত কথা বললেন না। কেউ বলেছেন তৃতীয় তাফসীর শুনে নেন, সেটা হচ্ছে যে এখানে সম্বোধন করা হয়েছে ওই সব লোকদেরকে যারা মৃত্যু মুখে পতিত ব্যক্তিকে দেখতে হাজির হয়েছে। একটা লোক মারা যাচ্ছে, শেষ অবস্থায় আছে, আর ওই অবস্থায় বেশ কিছু লোক দেখতে গেছে, যায় না, এই যারা দেখতে ওখানে হাজির হয়েছে আত্মীয় স্বজন বা গ্রামবাসী, তাদেরকে আল্লাহ সম্বোধন করছেন। কি সম্বোধন করছেন? ফালিয়াত্তাকুল্লাহ ওয়া লিয়াকুলু কাওলান সাদীদা। এই যে লোকটি মারা যাচ্ছে আর ছেলে মেয়ে ছেড়ে যাচ্ছে অসহায়,
এই অবস্থাটা তো তোমাদেরও হইতে পারত, ঠিক না? ভয় করেন না যে এ মারা যাচ্ছে, যদি এই জায়গায় আমি হইতাম, ওফ, তা আমার কি অবস্থা হইতো, আমার ছেলে মেয়েগুলোর কী অবস্থা হইতো। চিন্তা করছেন আপনি, যদি আপনার চিন্তা সত্যি সত্যি সুস্থ মস্তিষ্কের আর বিবেকবান মানুষ আর মানবতা যদি থাকে আপনার, তো এই যে আপনি ভয় করছেন নিজের ছেলে মেয়েদের ক্ষেত্রে, ঠিক তেমনি এর ছেলে মেয়েদের ক্ষেত্রেও ভয় করেন আপনি, আর অন্যদের ক্ষেত্রে ভয় করে। সুতরাং ফালিয়াত্তাকু, আল্লাহকে ভয় করেন, ওয়ালিয়াকুলু কাওলান সাদীদা, আর ন্যায়সঙ্গত কথা বলেন। মানে এই লোকটি যে মারা যাচ্ছে, মওতের আগে ওকে কিছু ভালো উপদেশ দেন, ওকে স্মরণ করিয়ে দেন, ওসিয়ত করার। বিশেষ করে এখানে কি বলা হয়েছে, ওসিয়তের কথা স্মরণ করিয়ে দিতে বলা হয়েছে বিশেষভাবে। যদি ওই ব্যক্তি, যে ব্যক্তি মারা যাচ্ছে, এখনও মারা যায়নি কিন্তু শেষ অবস্থায়, সে যদি বিত্তবান হয়, টাকা পয়সাওয়ালা মানুষ হয়, অনেক টাকা পয়সা আছে, এখন এই মারা গেলে কি হবে, ধন সম্পদগুলি সব তার আত্মীয় স্বজনরা কি করবে, ভাগ বন্টন করে নেবে। ওকে ওই সময় নসিহত করেন, উপদেশ দেন, বুঝান যে এই টাকা পয়সা থেকে কিছু আপনি মসজিদ মাদ্রাসা দান করে দেন, কিছু ইসলামের দাওয়াতের কাজে ইসলামিক সেন্টারে দান করে দেন, এগুলো আপনার জন্য সাদকা জারিয়া থাকবে, এই একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে আপনার আত্মীয় স্বজন বোধহয় এমন কিছু আত্মীয় আছে যারা আপনার ধন সম্পদে মারা গেলে ভাগ পাবে না, ওদের জন্য কিছু ওসিয়ত করে দেন যাতে করে ওরা বঞ্চিত না হয়। বিশেষ করে আমাদের সমাজে দাদা বেঁচে আছে, নাতির দাদা বেঁচে আছে, আর ওই যে ছেলে, ছোট 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 ছেলে, তার বাপ মারা গেছে। বুঝতে পারলেন মশলাটা? আর একটু স্পষ্ট করে বলি, যারা বিদেশে কাজ করছেন এদের টেনশনটা আরও বেশি থাকে এই ব্যাপারে। বাপের কাছে টাকা পাঠাচ্ছেন, বাপের কাছে টাকা পাঠাচ্ছেন, 10 বছর 20 বছর ধরে সব বাপের অ্যাকাউন্টে টাকা, মায়ের অ্যাকাউন্টে টাকা। ছেলে আপনার না বললো, হঠাৎ করে আল্লাহ না করে এখানে মারা গেলেন, হলো না, আপনার ভাইয়েরা আছে, আপনার টাকা পয়সাতে জমি জায়গা কার নামে হয়েছে? ওই জাহিলিয়াতের তরিকা, ইসলামী তরিকা অবলম্বন করেন, জাহিলিয়াতের তরিকা কি করেছেন, বাপের নামে করেছেন। এই বাপের নামের জমি জায়গায় ভাগ কে পাবে বলেন? আপনার ভাইয়েরা পাবে, কারণ আপনার বাপের ছেলে ওরা। আর আপনার ছেলেটা আপনার বাপের কি হইল? নাতি। ভাই আপনার মাধ্যমে সে ছেলে, তাই না? ছেলের ছেলে, ঠিক কিনা? তো যখন নিজের ছেলেরা আছে, নিজের ছেলে থাকতে ছেলের ছেলে ধন সম্পদে ভাগ পাবে না, এটা হচ্ছে কাছের আত্মীয় থাকতে দূরের আত্মীয় ভাগ পাবে না, শরীয়তের সুবিচার বিধান। আপনি জুলুম করেছেন, আল্লাহ জুলুম করেননি। আপনি জুলুম করেছেন, আপনার টাকা পয়সা দিয়ে আপনার নামে জমি জায়গা হবে, কেন আপনার বাপের নামে জমি জায়গা হলো? আপনার বাপের খরচ খরচা চালাতেন, চিকিৎসা চালাতেন, বাড়িঘর লাগবে সেটা করে দিতেন, তাদের খাওয়া খরচ দিতেন, বস্ত্র দিতেন, কিন্তু সব টাকা কেন তুলে দিয়েছে? এই জুলুম কেন? স্ত্রীর উপর জুলুম করেছেন, ছেলে মেয়েদেরও জুলুম করেছেন, কেন? আপনার কি জানা ছিল যে আরও বাঁচবো, এটা দিলাম পরে আমার ছেলে মেয়েদের জন্য করব? কেন এই জুলুম অত্যাচার করেছেন? বাপেরও কিছু ভাগ ছিল, তো আপনার ছেলে মেয়েদের ভাগ তো ওতে আছে, ওদেরকে এইভাবে আপনি কেন রেখে গেছেন অসহায়? এই ক্ষেত্রে ওই দাদাকে যারা ওই লোকের, ওই বুড়োর ইন্তেকাল হচ্ছে, কথা বোঝা গেছে? ইন্তেকাল হচ্ছে, ওই সময় যারা গ্রামবাসী হাজির হয়েছে, আত্মীয় স্বজনরা, তারা কি করবে? ফালিয়াত্তাকুল্লাহ ওয়ালিয়াকুলু কাওলান সাদীদা, গিয়ে বলবে যে আপনার ছেলে তো বিদেশে মারা গেছে, আর ওর ছেলে আছে, মানে আপনার নাতি আছে, এখন আপনার জমি জায়গাগুলো তো সব ভাগ পেয়ে যাবে কারা? আপনার ছেলেরা। ওই নাতিটা তো কিছু পাবে না, তো নাতির জন্য কি করেন? ওসিয়ত করেন তাড়াতাড়ি, আপনার মওতের আগে ওসিয়ত করেন, তো ওর চাচারা সব নিয়ে যাবে, কিছু তো দেবে না। শরীয়তও বলছে, কারণ ওদের হক। জি হ্যাঁ, ওসিয়ত করে গেলে তখন ওইটা ফরজ হয়ে যাবে, আমরা সাক্ষী থাকছি। ফালিয়াত্তাকুল্লাহ ওয়ালিয়াকুলু কাওলান সাদীদা। এবার বুঝতে পেরেছেন? এই আয়াতের বাস্তবায়ন এভাবে করতে হবে। এই মর্মে ওলামারা বলছেন ওসিয়ত করা ফরজ। ওসিয়ত তখন সুন্নত মুস্তাহাব না, ওসিয়ত করা ফরজ। এবং 1/3 ধন সম্পদ ওসিয়ত করা যেতে পারে দিনী প্রতিষ্ঠানে, ইসলামিক কাজে, অথবা আত্মীয় স্বজন যারা ভাগ পাবে না তাদেরকে, অথবা গ্রামবাসী আমি কাউকে দিতে চাই, আমার আপনজন কাউকে, প্রিয়জন কাউকে দিতে চাই, 1/3 অংশে ওসিয়ত করা যেতে পারে, তার কম হলে ভালো, তার বেশি জায়েজ নাই। একটি আয়াত আর বাকি আছে, তা দিয়ে আলোচনা শেষ করব। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, নিশ্চয় যারা ইয়াতীমদের ধন সম্পদকে ভক্ষণ করে, গ্রাস করে, জুলমান অন্যায়ভাবে, তাদের অনুমতিক্রমে নয়, বা তাদের টাকা পয়সাকে খাটিয়েছে, মেহনত করেছে, তারপরে ভাগ নিয়েছে, অর্ধেক ওকে দিয়েছে, অর্ধেক নিয়েছে, যেটা জায়েজ, বা পারিশ্রমিক নিয়েছে, এরকম নয়। বরং অন্যায়ভাবে যদি এতিমের ধন সম্পদ গ্রাস করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের উদরে
জাহান্নামের আগুন ভক্ষণ করে, আগুন খায় তারা। জি, জাহান্নামের আগুন অর্থাৎ জাহান্নামে তারা যাবে। ওয়াসায়াসলাউনা সাইরা, এবং তারা অচিরেই জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। এখানে আজকের তাফসীর শেষ করছি। আল্লাহ পাক যেন আমাদের দিনের কথা কবুল করেন এবং দিনের প্রতি চলার তৌফিক দান করেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী বিধিবিধানের বাস্তবায়নের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের রাস্তায় রাখেন এবং হেফাজতে রাখেন। আল্লাহ পাক যখন নেবেন কালিমা তাইয়্যিবার ওপর যেন আমাদের আত্মা গ্রহণ করেন, আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া